আল্লাহ বলছেন আমি তাকে দুনিয়াতে নিরাপত্তা দান করব, আমি তাকে পরকালে নিরাপত্তা দান করব। যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে জুলুম মিশ্রিত করেনি, শিরক, কুফর, তাগুত, নিফাক মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলছেন তাদের জন্য দুনিয়াতেও নিরাপত্তা আছে, পরকালেও নিরাপত্তা আছে, আর তারাই হলো হিদায়াত প্রাপ্ত। শুধু একটা শর্ত করেছেন, ঈমান এনে ঈমানের উপরে অটল থাকবে আর ঈমানের সাথে মিশ্রিত করবে না শিরককে, কুফুরকে, নিফাককে, তাগুতকে মিশ্রিত করবে না। আল্লাহ বলছেন আমি তাকে দুনিয়াতে নিরাপত্তা দান করব, আমি তাকে পরকালে নিরাপত্তা দান করব। আল্লাহ নিজেই বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ কোন মুমিনকে অপমান করবেন না। বলেন আলহামদুলিল্লাহ। কোন মুমিনকে আল্লাহ অপমান করবেন না কিয়ামতের মাঠে। কি বড় সৌভাগ্য! মানে বোঝা গেল মুমিনকে আল্লাহ দুনিয়াতেও নিরাপত্তা দিবেন, পরকালেও নিরাপত্তা দিবেন। আল্লাহর ওয়াদা এটা। তো এই ঈমানকে সংরক্ষণ করতে হবে, কিন্তু আমরা সংরক্ষণ করতে পারি না। কিভাবে মিশ্রিত করি একটু শুনলেই আপনারা বুঝবেন। একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো তাওহীদ। কি? সবচেয়ে বড় সম্পদ হলো কি? তাওহীদ। একজন মানুষের সব আমল আছে, সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু নাই শুধু কি? তাওহীদ। কি নাই? তাওহীদ নাই। ওর কোনো দাম নাই। আর একজন মানুষের সালাত নাই, সিয়াম নাই, হজ নাই, যাকাত নাই, কোনো নেকি নাই, কোনো নেকি নাই, তবে শুধু তাওহীদটা আছে, আল্লাহ তাকে জান্নাত দেবেন। তাওহীদ এমন জিনিস, আমি বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি একটু একটু করে আগাই, আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। যদি মিশ্রিত হয়ে যায় ঈমানের সাথে কুফর, ঈমানের সাথে তাগুত, তাওহীদের সাথে যদি তাগুত মিশ্রিত হয়ে যায়, ইসলামের সাথে যদি জাহিলিয়াতের মিশ্রণ হয়ে যায়, তাহলে আপনি মুমিন থাকবেন? হ্যাঁ, কি হবে? আল্লাহর ভাষায় শুনবেন, যে উত্তরটা দিবেন সেটা আল্লাহর ভাষায় শুনবেন। যখনই আপনি ঈমানের সাথে মিশ্রিত করলেন শিরককে, তখন আপনি মুশরিক হয়ে গেলেন। এই জন্য আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক। এটা আমার কথা না, আল্লাহর কথা। কিভাবে? যারা নামাজ পড়ে তারা অধিকাংশই কি? মুশরিক। যারা ঈমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক। নামাজ পড়ে অধিকাংশ মুশরিক কেন বললাম? দেখেন 30,992 নম্বর হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াস্তামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, ওই সময়ে মানুষ দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, সব মসজিদে মুসল্লি থাকবে, মসজিদ ভর্তি থাকবে।
ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে খুঁজে একজন ইমানদার পাওয়া যাবে না। বুঝেননি মনে হয়, তাই না? মুসল্লি আছে কিন্তু কি নাই? মুমিন নাই। কি নাই? মুমিন নাই। আপনার কি মনে হয় যে ঈমানবিহীন নামাজ পড়লে কবুল হবে? এরা কারা? মুসল্লি কিন্তু কি নাই? ঈমান নাই। তাহলে এরা কারা? এরা কি বলেন? মুশরিক। আল্লাহর ভাষায় হজ করছে কিন্তু মুশরিক। আপনি বলবেন যে কিভাবে? বাংলাদেশের অধিকাংশ মুসল্লি, অধিকাংশ নামাজি তারা মাজার পূজা করে, কবর পূজা করে। অধিকাংশ মুসল্লি যারা রাজনীতির সাথে জড়িত তারা শহীদ মিনারের পূজা করে, তারা খাম্বার পূজা করে। বড় বড় শিক্ষিত মানুষ শিখা অনির্বাণ, শিখা চিরন্তন, শহীদ বেদি শ্রদ্ধা নিবেদন করে। এরা সব মুশরিক। অথচ সবাই হজ করে, সবাই উমরা করে, সবাই সালাত আদায় করে। আপনি মনে বুঝছেন না, তাই না? এইভাবেই বুঝতে হবে। শরীয়ত লুকোচুরি করে বোঝানো যায় না। অন্তত তাওহীদের আলোচনা বোঝানো যায় লুকোচুরি করে। এটা আমুল বলিনি আমি, তাওহীদের বিষয়। হাজার হাজার হাজি হজ করতে যায়, সবাই মাজার পূজারে। খুব কম আছে কবর পূজারে। সৌদি আরব গতবার নিয়ম করলো যে কারো গায়ে তাবিজ থাকা যাবে না। কি এয়ারপোর্টে তাবিজ জড়ো করতে করতে অনেক এইরকম স্তূপ হয়ে গেছে যে এয়ারপোর্ট থেকে ফেরত দেবে আপনাকে, তখন খুলে দিয়েছে। তাবিজ না থাকলে নাকি মরে যায়। কিন্তু ব্যাকুবরা হজ করে সবাই চলে আসছে, কেউ মরে। তো বলেন তো, যারা তাবিজ নিয়ে হজ করতে যাচ্ছে তারা মুমিন না মুশরিক? হইল, এটা হইল। আল্লাহ কি এমনি বললেন? মুসল্লি আছে কিন্তু কি নাই? বলেন কি নাই? মুমিন নাই, ইমানদার নাই। কেউ যদি 100 বছর নামাজ পড়ে ইমানবিহীন, একাত রাকাত কবুল হবে? এটা বুঝেন না কেন আপনি? এটা তো আপনাকে বুঝাচ্ছি, আল্লাহ এটা বুঝাচ্ছেন। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা ঈমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক। আল্লাহ বিধর্মীদের কথা বলেননি। 2 নম্বর কাফের। কি কাফের? আল্লাহ বলছেন ওয়াইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। সূরা রোম 8 নম্বর আয়াত। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। কি অবস্থায়? কাফের অবস্থায়। বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। আল্লাহ বলছেন নিজেই সাক্ষাৎ করবে তাদের রবের সাথে, তারা কি থাকবে? কাফের। তাহলে অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর ইবাদত করবে, কিন্তু থাকবে কি? কাফের। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলছেন 117 নম্বর আয়াত সূরা মুমিনুন, ওমান ইয়াদউল্লাহা ইলাহান আখার মা আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহ ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। যারা এক আল্লাহর সাথে, ভালো করে শুনেন তো কথাটা, অন্য আরেকজনকে অ্যাড করবে, ইসলামের সাথে আরেকটা ইজমকে অ্যাড করবে,
দিনের সাথে আর একটা দিনকে অ্যাড করবে, তাদের কিয়ামতের মাঠে কোনো দলিল থাকবে না, অর্থাৎ তাদের যত সৎ আমল আল্লাহ সব নষ্ট করে দেবেন। ওয়া ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, আল্লাহ বলছেন এই কাফেরেরা কিয়ামতের মাঠে কখনো সফল হতে পারবে না। কাফের বলছেন সরাসরি, আল্লাহর সাথে অন্যকে অ্যাড করা মাত্রই সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আপনি মাজারে 5টা পয়সা দেওয়া মাত্রই, আর একটা হাদিস আসতে একটা মশা দান করলেন, মানত করলেন, আপনি বিপদে পড়ে গেছেন, ট্রেনের মধ্যে আগুন ধরে গেছে, তখন বলছেন আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আমি একটা ছাগল দান করব। কেউ জানে না, আপনি দান করবেন মসজিদে, আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার নিয়াত, ওখান থেকে নিয়াত করলেন আমি একটা মশা দান করলাম 18শির মাজারে, চরমুনায়ের মাজারে। এই কথা বলা মাত্রই আপনি আর মুমিন না, কি কাফের। আপনি এখন খাঁটি মুশরিক। মশা দ্বারা কোনো উপকার হয় এখনো বিজ্ঞান আবিষ্কার করতে, চাউল তো দূরের কথা, মশা বলে দিলেন। বিপদে আছেন আপনি, বিমানে যশোর থেকে ঢাকায় যাচ্ছেন, যাওয়ার পথে বিমান এমন ঝাঁকুনি শুরু করে দিছে, তখনই মানত করে ফেলেছেন আল্লাহ আমি যদি বেঁচে যাই তাহলে একটা মশা মানত করব শাহজালাল মাজারে। তাহলে কি হয়ে গেল? সাথে সাথে কি হবে? কাফের। এই যে পাগলা মসজিদ কিশোরগঞ্জে, মসজিদটা পাগলা এই জন্যই 3 মাস পর পরে সিন্দুক খুললেই 7-8 কোটি করে টাকা পাওয়া যায়। এখানে দান করে কারা? এই কথিত মুসলিমরা না? এই পাগলকে দান করলে ওর ঈমান থাকবে? কি হয়ে যাবে? আল্লাহর কথার সাথে মিলছে কিনা? ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কি অবস্থায়? কাফের অবস্থায়। আমি তারপরে আয়াতটা বললাম সূরা আল মুমিনুন 117 নম্বর আয়াত, অ্যাড করা যাবে না, অ্যাড করা যাবে না। বলেন আপনার কাছে শ্রেষ্ঠ দিন কি? আর কিছু? আল্লাহ বলছেন ফামাযা বাদাল হাক্কি ইল্লা আদ-দালাল, আরে হকটার পরে বাতিল ছাড়া কি থাকে? ইসলাম ছাড়া অন্য যত মতবাদ, ইজম, থিওরি, দর্শন, মাযহাব, তরিকা, ইজম সব কি বাতিল কিনা? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ, সূরা আনকাবুত 52 নম্বর আয়াত। খুব ভালো করে শুনেন তো, আল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন, যারা বাতিল জিনিসের প্রতি ঈমান আনবে এবং আল্লাহর সাথে কুফরি করবে তারা জাহান্নামে যাবে। আবার শোনেন, তাহলে বাতিলকে আপনি মানলেন কেন? কেন? ইসলামই মানবেন আপনি। আল্লাহ কতবার বলছেন শোনেন, জটিল ব্যাপার। আপনাকে মাজার পূজা বুঝাতে পেরেছি এজন্য ছাড়ছেন, কবর পূজা বুঝাতে পেরেছি এজন্য ছাড়ছেন, আপনাকে তাবিজের পূজা বুঝাতে পেরেছি এজন্য ছাড়ছেন, কিন্তু তাগুতের পূজাটা আপনাকে বোঝাতে পারেন, এই জন্য ছাড়তেও পারেননি। আসলে তাগুতের উপরে আলোচনা করলে ওকে জেলে যাওয়াই লাগবে, এটা কিন্তু সুন্নাহ। কি সুন্নাহ? যাওয়াই লাগবে।
এই জন্য পৃথিবীর অধিকাংশ নবী রাসূল কি জেল খাটছেন। পৃথিবীর অধিকাংশই যারা বড় বড় মুহাদ্দিস উলামায়ে কেরাম তারা কি খাটছেন? জেল খাটছে। যাওয়াই লাগবে। তাগুত এমন জিনিস কোন সরকার এটাকে গ্রহণ করতে পারবে না। সৌদি আরবের রূপকার যাকে বলা হয় মুহাম্মদ বিন আব্দুল ওহাব, তিনি শুধু কয়েকটা পৃষ্ঠার একটা বই লিখেছিলেন, আল উসুলুস সালাসা, 3টা মূলনীতি। এই তাগুতের বিরুদ্ধে লেখার কারণে মোহাম্মদ বিন আব্দুল ওহাবকে জেল খাটতে হয়েছে, দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু আল্লাহ তার দাওয়াতি কবুল করেছেন। তিনি অবশেষে সৌদি আরবের তাওহীদের রূপকার হয়ে ভূষিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু তাকেও জেল খাটা লাগছে, কয়েক পৃষ্ঠার বই। এই তাগুতটা আপনারা বোঝেন না, কারণ হলো জানলেও কেউ আলোচনা করতে চায় না। কিন্তু এটা করে কোনো আলেম করে, ও কি মন্ত্রী হওয়ার জন্য করে না তো।